This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বিধানসভায় বেনজির সংঘাত, ভিতরে রাজ্যপালের ভাষণের ওপর আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী, বাইরে সোশ্যাল মিডিয়ায় লাইভ করবেন বিরোধী দলনেতা। 4 বছরে চারবার সাসপেন্ড হয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপির আরও 3 বিধায়ককে সাসপেন্ড করেছেন স্পিকার। প্রতিবাদে বিধানসভার বাইরে ধর্ণা দেবেন বিজেপি বিধায়করা। সব মিলিয়ে আজ ঠিক কি ছবি উঠে আসতে চলেছে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, আজ সকালবেলা থেকেই নিশ্চয়ই একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজ ঠিক কি ধরনের কর্মসূচি থাকছে বিজেপি? দেখো, বিজেপির তরফ থেকে কর্মসূচি ইতিমধ্যেই তারা ঘোষণা করে দিয়েছেন। গতকালে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারককে সাসপেন্ডের পরই তারা স্পষ্ট করে দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যপালের ভাষণের ওপরে বক্তৃতা করবেন সেই সময় শুভেন্দু অধিকারী ঠিক একইভাবেই তার যে বক্তৃতা করার কথা ছিল রাজ্য ভাষণের ওপরে, সেই বিষয়টি কিনে সমাজ মাধ্যমের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন এবং তার পাশাপাশি বিজেপির বিধায়করা তারা বিধানসভার বাইরে তারা ধর্ণা কর্মসূচিতে অংশ নেবেন তেমনটাই তারা স্থির করেছেন এবং পরিস্থিতি যেমনভাবে এগোবে তারা সেভাবেই এগোতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়কট করার পাশাপাশি একথা শুভেন্দু অধিকারী গতকাল জানিয়েছিলেন যে তাদের বিধায়করা যে 4 জন সাসপেন্ড তারা বাদে বাকিরা ভেতরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে, তারা সেম বলে তারা বাইরে বেরিয়ে আসবেন। যদিও বিজেপির তরফ থেকে যে পরিষদীয় দলের তরফ থেকে কিন্তু কোনো বক্তার নাম আজকের আলোচনার জন্য জমা দেওয়া হয়নি। যদিও রাজ্যপালের ভাষণের ওপরে আমরা দেখছিলাম গতকাল কিন্তু বিজেপি আলোচনায় অংশ নিয়েছিল, কিন্তু আজকে তারা আলোচনায় অংশ নেবে না। 4 ঘন্টা যে নির্ধারিত সময় ছিল স্বাভাবিকভাবেই সেটা কমে কিন্তু 2 ঘন্টাতে চলে আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 50 মিনিট বক্তৃতা করবেন এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং শুভেন্দু অধিকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময়তেই তিনি বলবেন, যদিও বিধানসভার অভ্যন্তরে তার জন্য কিন্তু নির্ধারিত সময় ছিল 25 থেকে 30 মিনিট, মমতা বন্দ্যোপাধ্যায় 50 মিনিট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষণ লাইভ স্ট্রিমিং হবে এমন ইঙ্গিতও কিন্তু বিরোধী দলনেতা দিয়েছিলেন। এবং তারপরই তিনিও সিদ্ধান্ত নেন যেহেতু তাকে সাসপেন্ড করা হয়েছে রাজ্যের মানুষ তার কথা শুনতে চান, অন্তত তেমনটাই দাবি তার, আর সেই কারণে তিনি লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ইতিমধ্যেই তার প্রস্তুতির কাজও কিন্তু শেষ হয়েছে। সেটা ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুক 3টি জায়গাতেই কিন্তু লিংক। ধন্যবাদ প্রদীপ্ত, পরিস্থিতিতে নজর রাখো। পরবর্তীতে তোমার সঙ্গে আবারও তোমার কাছে ফিরবো। এদিকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কি বলছেন আপনাদের শোনাই। যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরও কয়েকজন সদস্য, যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে মেরেছেন, এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ, সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 days or till remainder of the session. এদিকে এই গোটা ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনাদের ব্যাক টু ব্যাক শোনাবো। মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন, তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য 3 MLA-কে বাইরে রাখা হলো যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন। লিডার অফ দি অপোজিশন বাইরে থাকলে লিডার অফ দি হাউস যখন অ্যাসেম্বলিতে থাকবে, যেদিন আসবে সেদিন বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীকে তাকে আমরা হাউসে বয়কট করব। আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন, হাউসে বিজেপি কালকে থাকবে না, কিন্তু বাড়িতেও থাকবে না। বিধানসভার গেটে আগামীকাল বেলা 12টা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব। তিনি আজকে
যে আচরণটা করলেন সে আচরণটা নিঃসন্দেহে মানে খুবই অন্যায় কাজ বলে আমি মনে করি। স্পিকারের চেয়ারকে অপমান করার রাইটটা আমাদের কারোরই নেই। প্রথম থেকেই তো বয়কট করে আসছেন। সম্প্রতি কিছুদিন হাউসে আসা শুরু করেছিলেন, কিন্তু আমরা দেখতাম আসতো একটা ইস্যু তুলে ওয়াকআউট করে বেরিয়ে যেত। নিশ্চয়ই মানুষ এটা ব্যাপারে মানে প্রতিক্রিয়া জানিয়েছে ওদের যে ওরা এটা করে অন্যায় করছে, বিধানসভাকে ব্যবহার করছে না, তারপর থেকে ব্যবহার করছিল, আবার ফিরে গেছে সেই পথে।